মেরাজের ৩ নম্বর কারণ হলো আমাদের উপর যত কিছু বিধান আল্লাহ নাজিল করেছেন সব বিধান আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে ফরজ হয়েছে। আসমান থেকে আল্লাহ পাঠাইছেন জিবরাইল আমিনের মাধ্যমে, নবীও দুনিয়াতে ছিলেন, দুনিয়াতেই ফরজ হয়েছে। কিন্তু নামাজ একমাত্র ফরজ বিধান যেটা আল্লাহ কোন ওসিলার মাধ্যমে পাঠান নাই, জিবরাইল আমিনের মাধ্যমে পাঠান নাই, যেটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও ফরজ করেন নাই, যেটাকে ফরজ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে স্বয়ং কাছে ডেকে নিয়েছেন। এই কথা আর কাউরে বললেন না। মানুষ যদি আবার অস্বীকার করে, এই কথা আর কাউকে বলিয়েন না। যদি কেউ অস্বীকার করে নেয় তাহলে তো কাফের হয়ে যাবে, সে এমনি কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছে, এই শুনছনি তোমার বন্ধু তো এমন এমন বলে, তোমার বন্ধু বলতেছে এক রাতে নাকি সে এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছে, 7 আসমান, 1 আসমান, 2 আসমান, 7 আসমানের উপরে গিয়েছে, এই দেখে এসেছে, এগুলো কি বিশ্বাস করো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ কাল্লামা মুহাম্মদ লা সাদাকতু, যদি মুহাম্মদ এটা বলে থাকে আমি এই মুহূর্তে এটা বিশ্বাস করে নিলাম। এই মুহূর্তে বিশ্বাস করে এক বিন্দু টালমাটাল করার সুযোগ নেই। এই জন্যই তো আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছেন, সত্যবাদী হয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, কখন এটা সংগঠিত হয় এই ব্যাপারে অনেক বর্ণনা আছে। কোন মাসে, কোন বছর, কোন তারিখে, কোন দিনে, অসংখ্য বর্ণনা আছে। সর্বশেষ সর্বসম্মতিক্রমে আল্লামা ইমাম জারকানি রাহিমাহুল্লাহ বলেন, যেটা প্রসিদ্ধ হয়ে যায়, যদি অনেক মতামত থাকে, যেটা প্রসিদ্ধ হয়ে যাবে সেটাই গ্রহণযোগ্য মত হবে। বর্ণনা আছে যে রাসূলের ৫ম বছর এটা হয়েছে, বর্ণনা আছে ১০ম বছর, বর্ণনা আছে ১১তম বছর, বর্ণনা আছে ১৩তম বছর, নবুয়তের ১৩তম বছর। কোন মাসে কেউ বলেন মুহররম, কেউ বলেন শাবান, কেউ বলেন রমজান, কেউ বলেন রজব। কোন তারিখে এখানেও মত পার্থক্য আছে, ২৫, ২৭, ১৩। সর্বশেষ যেহেতু ২৭শে রজব, কথাটা বেশি গ্রহণযোগ্য, বেশি মতামত আছে, বেশি রেওয়ায়াত আছে এবং প্রসিদ্ধ বর্তমানে সবাই মুখে শুনবেন কি ২৭। বাকি ২৭ একটা রেওয়ায়াত, আরো রেওয়ায়াত আছে। সর্বসম্মতিক্রমে আল্লামা ইমাম জারকানি রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু ২৭টা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, ধরে নিব আমরা এখন ২৭। একটা তো ধরতে হবে নাকি, একদিনই তো হয়েছে, এখন ২৭। মুহতারাম হাজিরিন, কেন হয়েছে এর বিস্তারিত আলোচনা আমরা কয়েকটি হাদিসের মিশেলে, কারণ এটা যেহেতু ঘটনা, স্পষ্ট হাদিস, ভেঙে ভেঙে বললে আপনারা শুনে তৃপ্তি পাবেন না, আমি বলেও তৃপ্তি পাবো না। অনেকগুলো হাদিসের আলোকে বুখারীর ৩৪৯ নম্বর হাদিস, মুসলিমের ৩০০ নম্বর হাদিস, তিরমিজির ৩১৩১ নম্বর হাদিস, এই তিনটার মধ্যে ঘটনা কিছু কিছু বর্ণনা আছে, পূর্ণটা আছে, বিক্ষিপ্ত জায়গায় জায়গায় আছে। এই ৩-৪টা হাদিসের আলোকে আমরা এই মেরাজের ঘটনাটা শুনব। বুখারীর ৩৪৯ নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা শুরু করব। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদিন আমি বাইতুল্লাহর পাশে হাতিমে কাবার মাঝে অবস্থান করছিলাম। বাইতুল্লাহর একটা অংশ আছে হাতিমে কাবা, এই যে অংশটা হাতিমে কাবা, এটা একটা সময় কাবার ভিতরে ছিল। পরবর্তীতে যখন নির্মাণ করা হয়, কাবা বানানো হয়ে গিয়েছে, কিন্তু এটা বাহিরে রয়ে গিয়েছে। রাসূল বলেন, আমি হাতিমে কাবায় অবস্থান করছিলাম, একটু বছরে জিবরাইল আমিন আমার কাছে এসেছে। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতটা আপনি আপনার উম্মে হানির ঘরে অবস্থান করবেন। জিবরাইলের কথা অনুযায়ী রাসূল উম্মে হানির ঘরে অবস্থান করলেন। এশারের পর রাসূল খেয়ে একটু তন্দ্রা গেলেন। চোখটা যখন কিছুটা লেগে আসলো, দরজার মধ্যে কে যেন কড়া নাড়লেন। দরজা খুলে দিলেন, দেখেন জিবরাইল আমিন এসে উপস্থিত। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে 7 আসমানের উপরে ডেকেছেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি প্রস্তুতি নিয়ে নিলেন। দুনিয়ার কোনো প্রস্তুতি না। বাজারে গেলে আমরা ব্যাগ নেই, ফর্দ নেই, কি কি কিনবো, টাকা পয়সা টাকা করি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বাজারে যাচ্ছেন না। রাসূল যেখানে যাচ্ছেন স্বয়ং সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছেন। জিবরাইল আমিন রাসূলকে পবিত্র করার জন্য, রাসূল আগে থেকেই পবিত্র, তারপরেও রাসূলকে নিয়ে একটা জায়গায় গেলেন। জিবরাইল আমিন জান্নাত থেকে জমজমের একটা পাত্র নিয়ে আসলেন। রাসূলের বক্ষটা এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটলেন, বক্ষ বিদীর্ণ করলেন। সিনাটাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সিনাটাকে বুকের মধ্যে লাগিয়ে দিলেন। অনেক মানুষ বলে রাসূলের বক্ষ বিদীর্ণ হয় নাই। শুনে থাকবেন, বলে থাকে যে রাসূলের বক্ষ বিদীর্ণ, সিনা সাকেটা হয় নাই। স্পষ্ট বুখারীর 349 নম্বর হাদিসটা আজকেই আপনি গিয়ে খুলবেন। রাসূলের জীবনে 4 বার সিনা চাক হয়েছে। একবার হলো এই মেরাজের সময়। রাসূলের সিনাটা চাক করে কলবটাকে ধুয়ে আবার কলবটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য একটি বাহন আনা হয়েছে। বাহনের নাম হলো বুরাক। কি? বুরাক নামক একটা বাহন আনা হয়েছে। বাহনটা কেমন? তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াজহুহা কাওয়াজহিল ইনসান। রাসূলকে যেই বুরাকের উপরে ওঠানো হয়েছিল সেই বুরাকের চেহারাটা কিছুটা মানুষের চেহারার ন্যায় ছিল। ওয়া খুফুহা খুফু হাফিরিন, ওই বুরাকের পাগলা ছিল চতুষ্পর জন্তুর পায়ের ন্যায়। ওয়া দাম্মুহা দাম্মু সাউরিন, ওই বুরাকের লেজটা ছিল বলদের লেজের ন্যায়। ওয়া উরফুহা উরফু ফারাসিন, এবং ওই বুরাকের পশমগুলো ছিল ঘোড়ার পশমের ন্যায়। এই ছিল বুরাকের আকৃতি। গাধার চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। এই বুরাকটা উপস্থিত করে নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের উপরে আপনি উঠেন। উপরে ওঠার আগে বুরাকটা একটু নড়াচড়া করতেছিল, একটু নড়াচড়া করতেছিল, বুরাকের উপরে ওঠা যাচ্ছে না। জিবরাইল আমিন বুরাককে ডাক দিয়ে বলে, বুরাক, তোমার উপরে এমন একজন ব্যক্তি আজকে উঠবে, তোমার লাউ রাকিবাকা আলা আহাদিন মালাকুন আফদাল মিন মুহাম্মাদ। ও বুরাক, ঠান্ডা হয়ে যাও, আজকে তোমার উপর এমন একজন মানুষ উঠবে গো, যার চেয়ে অধিক সম্মানিত কোনো ফেরেশতা, কোনো মানুষ তোমার উপর আর কোনোদিন উঠে নাই। এর চেয়ে কোনো সম্মানিত মানুষ তোমার উপর কোনো দিন উঠে নাই। এক বর্ণনায় আছে, এটা বলার সাথে সাথে বুরাক ঠান্ডা হয়ে যায়। আর এক বর্ণনায় আছে, বুরাক বলে, ইয়া জিবরিল, আমি জানি আজকে আমার উপর কে উঠবে। আমি জানি আজকে আমার উপর নবিউল আম্বিয়া, নবিউল মুরসালিন, শাফিউল মুজনিবিন আমার উপর উঠবেন। আমি জানি যেই নবী উঠবেন সেই নবী কিয়ামতের দিন সকলের জন্য সুপারিশ করবেন। ওগো জিবরিল, নবীর কাছে একটু দোয়া করে দেন, আমি বুরাকের জন্য নবী যেন কিয়ামতের মাঠে সুপারিশ করে দেয়। অপর এক বর্ণনায় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বুরাককে বললেন, বুরাক, যাও, তোমার জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার সুপারিশ করে দিব। বুরাক শান্ত হয়ে যায়। এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। বিদ্যুতের গতিতে বুরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে চলে আসলেন। কত দ্রুত আসলেন! তাফসীরের বর্ণনায় আছে, বুরাকের দৃষ্টি যত দূর যায়, বুরাকের একটা কদম থেকে দ্বিতীয় কদমটা ওই জায়গায় গিয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বুরাকটা নিয়ে বাইতুল মাকদিসের একটা পার্শ্বে এসে অবতরণ করায়। আমি গিয়ে দেখলাম সমস্ত নবীরা তাদের যেই বাহনে এসেছিলেন তারাও এক একটা গাছের মাঝে তাদের বাহনটা বেঁধেছেন। আমিও আমার বুরাকটা একটা গাছের সাথে বাঁধলাম। একটা গাছের সাথে বুরাকটা বেঁধে নবীরা যেই পথে চলেছেন তাদের পায়ের উপর পাড়া পাড়া দিয়ে আমি বাইতুল মাকদিসের মধ্যে প্রবেশ করলাম।
বাইতুল মাকদিসে প্রবেশ করে জিবরিল আমিন আমাকে সামনে আগায়া দিলেন। আমি মুসা পয়গম্বরকে দেখলাম, ঈসাকে দেখলাম, ইদ্রিসকে দেখলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলদেরকে আমি ওই দিন বাইতুল মাকদিসের মধ্যে দেখেছি। জিবরাইল আমিন আমাকে ওই নবীদের উপস্থিতিতে আমাকে সামনে ঠেলে দিলেন। আমি সমস্ত নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইলাম। নবী 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। নামাজ পড়ানো যখন শেষ হলো, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে 3টা পাত্র নিয়ে আসলেন। একটার মধ্যে ছিল দুধ, একটার মধ্যে ছিল মদ, আর একটার মধ্যে ছিল পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা গ্রহণ করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখাযতাল ফিতরাতা। আল্লাহর কসম, ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি যেই আল্লাহ আপনাকে ফিতরত অর্থাৎ সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ আপনাকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন। যদি আপনি বেঠিক অর্থাৎ মদ এবং পানি গ্রহণ করতেন, আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। আপনি আজকে দুধ গ্রহণ করলেন, নবীজি এখান থেকে দুধ গ্রহণ করলেন। এই বাইতুল মাকদিসের পর্বত থেকে জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনে উঠালেন। সেখান থেকে চললেন 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4র্থ আসমান, এইভাবে উপরের দিকে যাচ্ছেন। প্রথম থেকে বাইতুল মাকদিস থেকে সোজা উপরের দিকে রাসূলকে নিয়ে উঠানো হবে। প্রথম আসমানে যখন উঠলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন, সুম্মা উরিজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া। জিবরাইল আমিন আমাকে নিয়ে প্রথম আসমানে গেলেন। ফাস্তুফতিহা লানা, প্রথম আসমানে গিয়ে দেখলেন দরজা আছে, আসমানের দরজা আছে। ওই দরজার মধ্যে একজন রক্ষী ফেরেশতাও আছে। জিবরাইল আমিন আমাকে নিয়ে গেলেন, গিয়ে দরজার রক্ষী ফেরেশতার কাছে ফাস্তুফতিহা লানা, প্রবেশের অনুমতি চাইলেন। ওই রক্ষী ফেরেশতা প্রশ্ন করে, মান আনতা মান হাদা, আপনি কে? জিবরাইল আমিন উত্তর দেয়, আনা জিবরিল, আমি জিবরিল। আবার প্রশ্ন হয়েছে, মান মাআকা, আপনার সাথে কে আছে? আপনার সাথে কে? জিবরাইল আমিন উত্তর দেয়, মাআকা মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে হলো বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দারুগা ফেরেশতা প্রশ্ন করে, ফাউদিনা বি, তাকে কি এখানে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা? জিবরাইল আমিন উত্তর দেয়, তাকে এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবার প্রথম দরজাটা খুলে দেওয়া হয়েছে, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন নবীকে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করে প্রথম আসমানে গিয়ে দেখলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমানে গিয়ে দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকেও কিছু মানুষ দেখলেন, বাম দিকেও কিছু মানুষ দেখলেন। নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, আদমের ডান দিকে মানুষ দেখলাম, বাম দিকেও দেখলাম, এরা কারা? জিবরাইল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান দিকে যারা আছেন তারা হলেন জান্নাতি, এবং বাম দিকে যারা আছেন তারা হলেন জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ তাআলা আদমের ডান দিকে রেখেছেন, এবং যারা জাহান্নামী হবেন তাদেরকে বাম দিকে রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদম আলাইহিস সালামের ডান দিকে অর্থাৎ জান্নাতি হিসাবে কবুল করেন। ফারহাবা বি ওয়া দাআ লি বিল খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে অভিবাদন দিয়েছেন এবং আমার জন্য, আমার উম্মতের জন্য কল্যাণের দোয়া করে দিয়েছেন। প্রথম আসমানের মামলা শেষ, প্রথম আসমান থেকে আবারও দ্বিতীয় আসমানের দিকে উড্ডয়ন করেছেন। জিবরাইল আমিন আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দরজা আছে, রক্ষী ফেরেশতা আছে। প্রশ্ন করা হলো, কে? আমি বললাম জিবরিল। সাথে কে? সাথে হলো মুহাম্মদ।
তাকে কি আনার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তাকে ওখানে আনার জন্য বলা হয়েছে। দরজা খুলে গিয়েছে। দরজা যখন খোলা হয়েছে, দ্বিতীয় আসমানে দেখা দুইজন পয়গম্বর, দুইজন আপন খালাতো ভাই। একজনের নাম হলো ঈসা, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। দ্বিতীয় আসমানে দুইজন খালাতো ভাই ফেরেশতার সাথে দেখা হয়েছে। তারা পরস্পর খালাতো ভাই। একজনের নাম ঈসা আলাইহিস সালাম, আরেকজনের নাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন কথাবার্তা হয়েছে। এই দুইজন নবীকে ইস্তেকবাল করেছেন, অভিবাদন দিয়েছেন, কল্যাণের দোয়া করে দিয়েছেন। দ্বিতীয় আসমান থেকে এবার তৃতীয় আসমানে গেল। অনুমতি যখন শেষ হলো, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। তৃতীয় আসমানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর সাথে সাক্ষাৎ করেছেন, ওই নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় আসমানে দেখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদ হুয়া উতিয়া শাতরুল হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে পয়গম্বর ইউসুফকে দেখার আগে কখনো দেখেছেন? আগে কখনো দেখেন নাই। আমরাও কি কখনো দেখেছি? কখনো দেখি নাই, কিন্তু শুনেছি ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর। শুনেন নাই? আমরা শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর। কত সুন্দর জানি না। নবীও শুনেছেন, ওহী এসেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, কত সুন্দর। যেহেতু দেখি না, মিষ্টি, অনেক মিষ্টি। কত মিষ্টি যদি না খাই জানবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর, কত সুন্দর জানি না। নবী ও ইউসুফের ব্যাপারে শুনেছেন সুন্দর, কিন্তু কত সুন্দর জানেন নাই। তৃতীয় আসমানে গিয়ে সরাসরি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবী পরে বর্ণনা করতেছেন, ইদ হুয়া উতিয়া শাতরুল হাসান। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। তো আমার নবী কত সুন্দর। তিরমিজির হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পয়গম্বর ইউসুফকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল। লাউ রাআইতু মুহাম্মদ, যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো গো, তাহলে তারা তো হাতের বদলে কলিজা কেটে ফেলতো। হাতের বদলে কলিজা কেটে ফেলতো। কত সুন্দর। কেউ বর্ণনা করেন নবী ছিলেন চাঁদের মতো সুন্দর, কেউ বর্ণনা করেন নবী চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। তৃতীয় আসমানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে পয়গম্বর ইউসুফ নবীকে ইস্তেকবাল করেছেন, কল্যাণের দোয়া করে দিয়েছেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে রাসূলকে উড্ডয়ন করা হলো। তুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানের রক্ষী ফেরেশতার কাছে অনুমতি নিয়ে যখন দরজা খুলে গেল, চতুর্থ আসমানে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বর্ণনা এসেছে, আল্লাহ তাকে সম্মানিত জায়গায় আসীন করেছেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভিবাদন করেছেন, কল্যাণের দোয়া করে দিয়েছেন। চতুর্থ আসমান থেকে এবার জিবরাইল আমিনকে নিয়ে পঞ্চম আসমানের দিকে উড্ডয়ন করেন। পঞ্চম আসমানের রক্ষী দারোগা ফেরেশতার কাছে অনুমতি নিয়ে দরজা যখন খুলে গেল, পঞ্চম আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ওই নবীর নাম হলো পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য কল্যাণের দোয়া করে দিয়েছেন, উম্মতের জন্য কল্যাণের দোয়া করে দিয়েছেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দিকে উড্ডয়ন করা হচ্ছে। ষষ্ঠ আসমানের দারোগা ফেরেশতার কাছে অনুমতি নেওয়া হয়েছে, দরজা খুলে গিয়েছে। ষষ্ঠ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ওই নবীর নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য কল্যাণের দোয়া করে দিয়েছেন, নবীকে ইস্তেকবাল করেছেন। তারপর ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে উঠতেছে। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা।
ষষ্ঠ আসমান থেকে আমাদেরকে নিয়ে সপ্তম আসমানের দরজায় যাওয়া হয়। সপ্তম আসমানে গিয়ে প্রবেশের অনুমতি চাওয়া হয়। ফাফুতিহা লানা, দরজাটা খুলে দেওয়া হয়। সপ্তম আসমানে যখন প্রবেশ করেছেন, সপ্তম আসমানে যেই নবীর সাক্ষাৎ পেয়েছেন, ওই নবীর নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে যখন গিয়েছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কয়েকটা কথোপকথন হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথাগুলো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি থুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা। মিরাজের রাতে আমি সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মতিকা মিন্নি আসসালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম পৌঁছে দিবেন। ওই দিন 11 হিজরির 27 রজব নবীজি সপ্তম আসমানের উপরে জিবরাইল আমিনের সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জন্য সালাম প্রেরণ করেছিলেন। নবী গো, আপনি আপনার উম্মতের কাছে সালাম পৌঁছে দিবেন। আকরি উম্মতিকা মিন্নি আসসালাম, আপনি আপনার উম্মতদেরকে সালাম দিবেন আর জানাইয়া দিবেন, ইন্নাল জান্নাতা তাইবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, জান্নাতের যে মাটি আছে, এই মাটির ঘ্রাণ অনেক সুন্দর। জান্নাতের যে পানি আছে গো, জান্নাতের পানি অনেক সুপ্রিয়, অনেক মিঠা পানি। যদি একবার কেউ পান করে গো, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পিপাসার্ত হবে না। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, ওয়া ইন্নাল জান্নাতা কায়ান, জান্নাতটা কিন্তু একটা খালি ময়দান, জান্নাতটা একটা খালি ময়দান। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জান্নাতটা হলো একটা খালি ময়দান, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের গাছ হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের গাছ হলো আল্লাহু আকবার। এই চারটা বাক্যের কোন বাক্য যখন কোন বান্দা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে কেমন দেখলেন? মুসনাদান যহরাহু ইলাল বাইতুল মামুর, এই যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর সুজা উপরে 7 আসমানের উপরে আরেকটা এমন ঘর আছে, এটাকে বলা হয় বাইতুল্লাহ, আর ওটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, তিনি বাইতুল মামুরে পিঠ দিয়ে ধাক্কা দিয়ে বসে আছেন। এই যে একজন দেয়ালের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছে না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ দেখলেন বাইতুল মামুরের দেয়ালে ধাক্কা দিয়ে বসে আছেন, পিঠটা লাগায়া বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওই যে বাইতুল মামুর আছে, বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যে তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত আর সে তাওয়াফ করার সুযোগ পায় না। একবার তাওয়াফ করে প্রতিদিন নতুন নতুন আরো 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এই সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আমিন রাসূলকে নিয়ে গেলেন। তারপরে হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। এই গাছটার পাতাগুলো হলো কালফিলা, হাতির কানের ন্যায়, হাতির কানের ন্যায় তার পাতাগুলো। আন্না সামারুহা কালকিলাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটা গাছ আছে, ওই গাছের পাতাগুলো হলো হাতির কানের ন্যায়, আর তার ফলগুলো হলো কালকিলাল, মটকার ন্যায়। ডেকোরেটরের ঘরে যে পাতিল আছে, এত বড় বড় মটকার ন্যায়, তার পাতাগুলো হলো হাতির কানের ন্যায়। যখন দমকা বাতাস বয়ে যায়, দুনিয়ার বাতাসে গাছের পাতায় কোনো আওয়াজ হয় না, কোনো মায়া লাগে না, ভালো লাগে না।
জান্নাতে যখন দমকা বাতাস বয়ে যাবে, সিদরাতুল মুনতাহার পাতাগুলো একটা একটার সাথে যখন লাগবে, এমন সুন্দর আওয়াজ হবে, জান্নাতীরা এই পাতার আওয়াজের মধ্যেই মাতোয়ারা হয়ে যাবে। এই পাতার আওয়াজে হারাইয়া যাবে, কই গেছি কইতে পারি না, কল্পনাও করতে পারবেন না যে কিরকম মজা হবে সেই। ওই সাত আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল জিবরাইল আমিন সাথে। তারপরে এটা হলো একটা বর্ডার। স্পষ্ট হাদিসে আছে নিচের যে ফেরেশতারা আছে তারা ওই পর্যন্তই যেতে পারেন, তার উপরে আর যেতে পারেন না। সিদরাতুল মুনতাহার উপরে আরো ফেরেশতা আছে, উনাদের দূরত্ব হলো উনারা শুধু উপরেই থাকতে পারেন, নিচে আসতে পারেন না। পারেন না বলতে আসেন না, আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। পারেন না কথাটা অন্যরকম হয়ে যাবে, যে পারেন না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমা। ফেরেশতারা যা আল্লাহর পক্ষ থেকে হুকুম আদিষ্ট তাই করেন, আমরা মানুষ না এটা করি, উল্টা পাল্টা করি। তো এতটুকু পর্যন্ত গেলাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা নামাজ এবং জিবরাইল আমি জান্নাত দেখে আসছেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, আরো অনেক কিছুই দেখে আসছেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শুনবো কি কি দেখে আসছে। এজন্য আসতে হবে আগে আগে, যদি শুনতে চান যে কি কি দেখে আসছেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই সিদরাতুল মুনতাহার পর থেকে রাসূলের আরেকটা এই যে জার্নিটা, তার উপরে উর্দু জার্নি, নামাজ এবং তার থেকে শুরু করে ইনশাআল্লাহ কি কি হাদিয়া পেয়েছেন, কি কি দেখেছেন, ইনশাআল্লাহ সেগুলো শুনবো। তবে এখানে আরেকটা কথা রয়ে গিয়েছে, এই যে রাসূলের মেরাজটা হয়েছে কি কারণে হলো? তিনটা কারণে হয়েছে। তাফসীরের বর্ণনায় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দীর্ঘ 7 বছর দাওয়াত দিয়েছেন। মক্কার কাফের মুশরিকরা দাওয়াত গ্রহণ করে নাই, অল্প সংখ্যক দাওয়াত গ্রহণ করেছে। বিপরীতে নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে 7ম বছর নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে শিয়াবে আবি তালেবের মাঝে বন্দী করে দিয়েছে, যে অবরুদ্ধ থাকবা, তোমাদের সাথে কোনো লেনদেন নাই, কথাবার্তা নাই, বিবাহ শাদী নাই, কোনো আদান প্রদান নাই। আপনার সাথে যদি সবার এলাকার সব মানুষের কথাবার্তা বন্ধ হয়ে যায়, বেচা কিনা বন্ধ হয়ে যায়, বিবাহ শাদী বন্ধ হয়ে যায়, সমাজে চলাফেরা করতে পারবেন না, সবচেয়ে কষ্ট হবে ওইটা। নবীকে সাহাবায়ে কেরামদেরকে 7ম বছর শিয়াবে আবি তালেবের মাঝে বন্দী করে দিয়েছেন। 7, 8, 9, 10ম বছর খুলেছে, মোট 3 বছর শিয়াবে আবি তালেবের মাঝে নবী এবং সাহাবায়ে কেরাম বন্দী। 3টা বছর কষ্টে কাটানোর পর নবী সিদ্ধান্ত নিলেন, আর আমি মক্কার জমিনে থাকবো না, মক্কার মানুষ আর দাওয়াত গ্রহণ করে না, আমি দাওয়াত নিয়ে এবার মক্কার বাহিরে তায়েফের মধ্যে গমন করব। নবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন, কিন্তু তায়েফের কুলাঙ্গারেরা মক্কার মানুষের চেয়েও বেশি আরো নবীকে কষ্ট দিয়েছে। নবী এসে বসে একটা পাহাড়ের নিচে বসে ভাবতেছেন, ইয়া আল্লাহ ইলা মান তাকিলানি, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? আপনি আমাকে কোথায় পাঠালেন গো আল্লাহ? একে একে 10টা বছর দাওয়াত দিলাম, মক্কার মানুষ গ্রহণ করে নাই, ভাবলাম পাশের এলাকার মানুষ মানবে। তায়েফে আসলাম, তায়েফের মানুষও গ্রহণ করে না। ওগো আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? এই মেরাজ হওয়ার 1 নাম্বার কারণ হলো আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার কারো কাছে ছেড়ে দেই নাই। আগেও আমি আপনার অভিভাবক ছিলাম, আজকেও আমি আপনার অভিভাবক আছি, সামনেও আমি আপনার অভিভাবক থাকবো। আপনার দিলটাকে শান্ত করার জন্যে, প্রশান্তি দেওয়ার জন্যে আমি আপনাকে একবার আমার সাক্ষাতে নিয়ে আসলাম। যাকে দেখলে ভালো লাগে, কষ্ট পাওয়ার পর তারা একটু দেখলে শান্তি। দেখবেন অনেক পেরেশানি, চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। মাকে দেখলে অথবা যাকে দেখলে ভালো লাগে, তার চেহারাটা দেখলে ভালো লাগবে। মেরাজের 1 নাম্বার কারণ ছিল নবীজিকে আল্লাহ তাআলা কষ্টগুলো ভুলে দেওয়ার জন্য, ভোলানোর জন্য আল্লাহর সাক্ষাতে নিয়েছেন। 2 নাম্বার কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার যে নিদর্শনাবলী আছে,
জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, মাখলুকাত আছে, আসমান আছে, এই সব কিছু যা কিছু আছে এই আয়াত নিদর্শনাবলী নবীকে দেখানোর জন্য আমি নবীকে আমার কাছে ডেকে নিয়েছিলাম। মেরাজের 2 নম্বর কারণ, মেরাজের 3 নম্বর কারণ হলো আমাদের উপর যত কিছু বিধান আল্লাহ নাজিল করেছেন সব বিধান আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে ফরজ হয়েছে। আসমান থেকে আল্লাহ পাঠাইছেন জিবরাইল আমিনের মাধ্যমে, নবীও দুনিয়াতে ছিলেন, দুনিয়াতেই ফরজ হয়েছে। কিন্তু নামাজ একমাত্র ফরজ বিধান যেটা আল্লাহ কোন ওসিলার মাধ্যমে পাঠান নাই, জিবরাইল আমিনের মাধ্যমে পাঠান নাই, যেটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও ফরজ করেন নাই, যেটাকে ফরজ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে স্বয়ং কাছে ডেকে নিয়েছেন। নামাজ ফরজ করছে একদম কাছেটাই না, কাছে নিয়ে বন্ধু আসছো, চলো একটা হাদিয়া নিয়ে যাও, চলো একটা হাদিয়া নিয়ে যাও। ইনশাআল্লাহ কি হাদিয়া পেয়েছেন, কি কি দেখেছেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। মুহতারাম হাজিরিন, শিক্ষা নিয়ে